আরে মা, কি হয়েছে? আরে মা, কি হয়েছে? এত চুপচাপ কেন তুমি? কি হয়েছে বলো? কিছু না মা, ভাবছিলাম আগের থেকে তুই কত ব্যস্ত হয়ে গেছিস। মা, অফিসের কাজ আছে ঠিকই, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত মিস করি। মিস করিস কিন্তু ফোন করিস না রে। আগে তো প্রতিদিন দুবার করে কথা হতো। মা, আমি চেষ্টা করব সময় বের করে তোমাকে ফোন করার। আমাকে ফোন করতে হবে না মা, তুই শুধু ভালো থাকিস আর সাবধানে সুস্থ মতো থাকিস। মিতা, রান্নাঘরে চলে আয়। কি হয়েছে মা? বলো, এভাবে ডাকছিলে কেন আমাকে? তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছি আজকে। তুই তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতিস, তাই আজকে তোর ইলিশ মাছ রান্না করেছি। হ্যাঁ গো গিন্নি, শুনতে পাচ্ছ? তোমাকে যে ডাকছি, এদিকে একটু এসো না। হ্যাঁ বলো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন আমাকে? তোমার কিছু লাগবে নাকি? ওই আমার ছোটবেলার বন্ধু এসেছে তো, রফিক চাচার চায়ের দোকানে, তাই ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি। এই রাহাত, মনে আছে তোর? আমরা কত স্কুল পালিয়ে এখনো এসে গল্পও করতাম। আমি বলতাম মাস্টার মশাই কিছু বলবে না, তারপরও শেষে ধরা খেতাম আমরা। হারে জীবন, কেমন বদলে গেল। তুই এখন শহরের মেকানিক আর আমি গ্রামে দোকান চালাই। আগে আমরা কত সুন্দরভাবে দিন পার করতাম। 알레디아진 피아노 채토니 나도 쳐도 তোমার বাচ্চাটা ভালো আছো তো? হ্যাঁ দিদি, আমার বাচ্চাটা এখন সুস্থ আছে। ওর একটু জ্বর এসেছিল। তা তোমাদের খবর কি? তোমাদের কাজ কাম কেমন? মিলি, মিলি, তুই কোথায় রে মা? এই মেয়েটাও না কোথায় যে চলে যায় সব সময়। হাই মিলি, তুমি কেমন আছো? আর তোমার শরীর কেমন আছে? এখন শুনলাম তুমি নাকি অসুস্থ ছিলে। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম। তোমার খবর কি? তুমি কেমন আছো? আর কালকে কি তুমি স্কুলে গিয়েছিলে?